আজকে আমি দেখাবো আপনাদেরকে অরিজিনাল দুধের সন্দেশ। আর এই সন্দেশটা খেতে কিন্তু অনেক মজাদার আর দেখতেও খুবই চমৎকার। আর আজকে আমি কোনো গুঁড়ো দুধ দিয়ে তৈরি করব না, লিকুইড দুধ দিয়ে তৈরি করব। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার রেসিপিটা আজকে আপনাদের জন্য তৈরি করেছি সন্দেশ। আর এই সন্দেশটা তৈরি করার জন্য আমি 1 লিটার দুধ নিয়েছি। আর এই দুধটা সুন্দর করে সেকে নিয়েছি। আর সেকে আমি রাইস কুকারেই জাল দিব, কারণ হচ্ছে আমার গ্যাসটা শেষ হয়ে গেছে আজকেই। তো সন্দেশ খাওয়ার জন্য আমার ছেলে খুবই বায়না করতেছিল, আর আমি মাগুরা থেকে খেয়ে আসছিলাম। আর এতটা মজা লাগছিল আমার কাছে, আর সেরকম সন্দেশ আর আমি কোথাও পাইনি। তো আজকে আমি তৈরি করব সেই সন্দেশ। আর এই দুধটা আমি জাল দিতে দিতে আমার প্রায় 1 ঘন্টা লেগেছে, কারণ যখনই দেখব যে এটা হচ্ছে ক্ষীর জমে গেছে, তখনই আমার তৈরি হয়ে যাবে সন্দেশের উপকরণ। আর আমি এতে 2 কাপ চিনি দিয়েছি। আর সন্দেশে অল্প চিনি, বেশি মিঠা আবার ভালো লাগে না, অল্প মিষ্টি বেশি মজা লাগে। তো আপনারা যেরকম খান সেরকম মিষ্টি দিয়ে খেতে পারেন, সমস্যা নেই। তো আমি এখন অনবর নেড়েই যাচ্ছি, কারণ দেখেন আমার দুধের সেই ক্ষীর জমে যাচ্ছে প্রায়। আর আমি নাড়তেই থাকবো তলে যাতে না ধরে যায়। তারপরও হালকা একটু লেগে গিয়েছিল। আর এটা রাইস কুকারে দিলে অনেক টাইম লাগে চুলার থেকে। তো আমি এভাবেই নাড়তেই থাকতেছিলাম। আর এই সন্দেশটা এতটা মজা হয়েছিল যে কি বলবো আর। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন বাসায়। সন্দেশের জন্য যে ক্ষীরটা তৈরি করেছি সেটা প্রায় রেডি হয়ে গিয়েছে। লাল কালার হয়ে গেছে সাদা কালার থেকে। এবারই আমার তৈরি হয়ে যাবে সন্দেশের সেই স্পেশাল পুর। আর আমি এখন আমার রাইস কুকারের চুলাটা অন ছিল, অফ করে দিয়েছি। আর অফ করার পরও আমি নাড়তে থাকবো, না হলে তলে লেগে যেতে পারে। আর এভাবে কিন্তু বাসায় তৈরি করলে মুখে লেগে থাকার মতো সন্দেশ হবে, এটাই স্পেশাল। প্লেটে করে এরকম আমি ঠান্ডা করে নেব। আর ঠান্ডা হওয়ার পর এই মুখটিতে আমি একটু সয়াবিন তেল মাখিয়ে গোল করে করে নিচ্ছি। আর আশা করি আমার ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমার সন্দেশ রেডি, আশা করি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।